যারা বলেন যে বাবার বাড়িতে মেয়েরা রাজকন্যা আর শ্বশুর বাড়িতে দাসী, শ্বশুর বাড়ির ভাতের অনেক দাম, কিসের উপর ভিত্তি করে বাবার বাড়িকে রাজপ্রাসাদ বলেন জানি না। এতটুকু বলি, আপনার অভিজ্ঞতা স্বল্প, এখনও বাস্তবতা দেখেননি, এই জন্য বাবার বাড়ি আপনার কাছে রাজপ্রাসাদ মনে হয়। অল্প বয়সে বিয়ে না হয়ে 30 বছর পর্যন্ত অবিবাহিত হয়ে ঘরে থাকেন, দেখেন ভাতের নলা গলা দিয়ে নামে কিনা। প্রতিবেশীর অল্প বয়সী মেয়েটা যখন বাচ্চা কোলে নিয়ে আপনার সামনে দিয়ে হাঁটে তখন কেমন অনুভূতি হয়? আপনার জন্মদাত্রী কিভাবে আপনাকে কলিজা ছেড়ে আঘাত দেয়? বয়স বেড়ে যাওয়ায় কোনোদিন প্রতিবেশীর সেই খোঁটা শুনেছেন? ডিভোর্সি মেয়ের সেই অবস্থা দেখবেন, জামাইয়ের বাড়িতে অসুবিধা হোক সবাই বলবে চলে এসো আমরা আছি। 2 দিন বাপের হোটেলে খেয়ে দেখেন, গলা টেনেও সেই ভাত নিচে নিতে পারবেন না। আপনি যে রাজকন্যা, দেখেন আপনার কুইন বাবা আর কিং মা কীভাবে উঠতে বসতে আপনাকে খোঁটা দেয়। আর যদি ভাইয়ের হোটেলে খান, ওইটা খাওয়ার মনে হবে না, ওইটা বিষ মনে হবে। আর আপনি যদি কালো হন তাহলে দেখবেন জন্মের পর থেকেই আপনার যে কোনো গুণ আছে সেই সমাজ সেটা কখনোই দেখবেন না। তাই বাবার হোটেলের ভাতের যে কী দাম সেটা এখনো পর্যন্ত জানেন না। সব কিছু জিনিসের একটা সময় পর্যন্ত মূল্য থাকে। তাই আপনি যতই বলেন যে বাবার রাজকন্যা, আপনি আসলে কি সত্যিটা জানেন? সব কিছুরই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মূল্য থাকে, হোক সেটা মানুষ কিংবা পণ্য। মেয়েদের যদি স্বামীর বাড়িতে সুখ না হয় তাহলে বাপের বাড়িতেও সুখ নাই। বাপের বাড়িতে মেয়েরা বিয়ের আগে কিছু বছরের জন্য রাজকন্যা হয়ে থাকে, তারপর এদের দিকে আর কেউ ফিরেও তাকায় না। তাই সবশেষে বলি বোন, শ্বশুর বাড়িতে যতই হোক, আগুন হোক, জ্বালা হোক, কষ্ট হোক, মারধর যেটাই হোক, আপনার জন্য শ্বশুর বাড়িটা একটা সম্মানীয় জায়গা। আপনার স্বামী আপনাকে 4বার মারবে, গালি দিবে, বকবে, একবার না একবার অবশ্যই ভালোবাসা দেবে। কিন্তু আপনার বাপের বাড়ি যদি আপনি চলে যান, সেই ভালোবাসাটুকু তো দূরের কথা, দূর ছাই ছাড়া কিছুই পাবেন না। তার জন্য বলবো সব কিছুকে মানিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া মেয়েদের জন্য দরকার। তাই বলে সব জিনিসে নয়, কিছু কিছু জিনিসে প্রতিবাদও দরকার।